নবাবদাকে মঞ্চে আসতে অনুরোধ করব। সঙ্গে এসেছেন তার মা, এবং ফুটবল নিয়ে যখন কথা বলবো তখন বাংলার ফুটবলে একের পর এক যুগান্তকারী পরিবর্তন হচ্ছে তার হাত ধরে। মঞ্চে আসতে অনুরোধ করব আইএফএ সেক্রেটারি মিস্টার অনির্বাণ দত্তকে এবং সিএবি জয়েন্ট সেক্রেটারি মিস্টার বাবলু গোলেকে। এইরকম মুহূর্তে অনিলাভ চট্টোপাধ্যায় নিচে কেন? আপনার তো আসাই উচিত। সবার ময়দান খেলা জানতাম, ওরা খালি পেট খেলে, চলো খেলি সবাই মিলে আরো ভরিয়ে প্রাণ। সৌরভ করছে বাহ, মায়ের খুব পছন্দ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির এই অ্যালবামটা। রোম্যান্সে থাক ক্রিকেট বাঙালির জয় গান। আমি ওকে খুব ফিল করি, আমাদের পরিবারে আমরা ওকে খুব ফিল করি। আমার হাজবেন্ড যখন 15 বছর আগে মারা গেছেন, বলে গেছেন তুমি কোনো কিছু প্রবলেম হলে গো টু অলোকেশের কাছে যাবে, সব সাহায্য পাবে। এই নবাবের যে খেলাধুলায় উৎসাহ সব কিছুই অলোকেশের জন্যে। আর আমার শ্বশুর বাড়িতে হরপ্রসাদ শাস্ত্রী খেলাধুলো ভালোবাসতেন, তারা ভালোবাসতেন বিভিন্ন রকম খেলা। নৈহাটিতে তারা বিদগ্ধ মানুষ, সমস্ত উত্তর 24 পরগনা এবং সমস্ত ভারতবর্ষে তিনি প্রচলিত হরপ্রসাদ শাস্ত্রী, আপনারা জানেন। সেই বাড়িতে নবাব আজকে যেখানে এসছে আমি ভীষণ ভীষণ গর্বিত, কারণ নবাব কিন্তু একটা জিনিস, নবাবের সবচেয়ে বড় জিনিস, গরিবদের দেখে। গরিব ছেলে যে খেতে পাচ্ছে না, যে খেলতে পারছে না, যার কিচ্ছু নেই, সেইখানটায় নবাব গিয়ে আলু ফেলে তাকে টেনে তুলে নিয়ে আসে। এটাই আমাদের সবচেয়ে বড় গর্বের জিনিস, যে আমাদের বংশের খ্যাতিটাও এইভাবে রেখেছে। অসংখ্য ধন্যবাদ। আমি নবাবদাকে একটা প্রশ্ন করছি। মা স্কুল টিচার, হেড মিস্ট্রেস, নিশ্চয়ই রাজবাড়ি খেলা পরিচালনা করতে অনেক খরচ করেছো, অনেক খরচ করেছো। মা কি বকাবকি করেছে? আমি বলছি এইসব কথা এখানে না বললে না, সময় দিতে পারোনি না। মা শুধু স্কুলে হেড মিস্ট্রেস না, বাড়িতেও হেড মিস্ট্রেস। হ্যাঁ, আর এই যে এইমাত্র বরিয়াদার মা বলছিলেন, এরকম অনেক পড়াশুনোর চেষ্টা আমার মা আমার পেছনে করেছেন, মানে ব্যর্থ, একদম বলতে গেলে পুরোপুরি ব্যর্থ, এবং খেলতে গেলেও মা পেছন পেছন চলে যেত মাঠে। হ্যাঁ, তো আমার জীবনে এগুলো অভিজ্ঞতা আছে। তবে হ্যাঁ, যেটা বললো যে আলাদার একটা বিরাট অবদান আছে আমার জীবনে, যে সেটা যাই হোক, খেলাধুলো তো একটা, যেটা অনিলাদাকে থ্যাংক ইউ দিই। আর ওখানে জয়দীপ মুখার্জি বসে আছে, আমাদের প্রাক্তন আইএফএ সেক্রেটারি, ও আমার বউকে সংবর্ধনা দিয়েছিল, 2-3 বছর সমস্যা কম ছিল, আজকে অনিলাদা মাকে দিয়ে দিল, আগামী 2-3 বছর একটু ভালো মতো টিভি করা যাবে। মানে হোম মিনিস্ট্রিটা পুরো সামলে যাচ্ছে, তাই তো? কিন্তু নিজের উত্তর পুরুষকে কি মা যেরকম শিখিয়েছেন, ব্যর্থ হয়েছেন, নতুন পথ তৈরি হয়েছে, যদি আপনার উত্তর পুরুষকে বলতে হয়, আপনি কি এরকম মায়ের মতো ফ্রি হ্যান্ড দেবেন? বুলবুলি, তুমি যদি আমাদের শহরে যাও, মার হাত দিয়ে, মার একটা সন্তান না, মার প্রচুর সন্তান, প্রচুর। এবং মা যে স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন, ওখানে ম্যাডাম বা আন্টি বলা হতো না, মাকে বড় মা বলে। আজকে আমাদের ওখানে যারা আছে, যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এবং আমরা যে অঞ্চলটায় বাস করি, তোমরা সবসময় শুনে থাকবে, বোম গুলি ওগুলোর মধ্যেই আমরা বড় হয়েছি। ছোটবেলায় মারামারি আর খেলাধুলো, এর বাইরে তো কিছু ছিল না। পড়াশুনো সেরকমভাবে মন দিয়ে করতামই না। কিন্তু ঘটনা হচ্ছে যে বাড়ির একটা এফেক্ট তো থাকেই, বাড়ির একটা বিরাট এফেক্ট থাকে। আজকে একটা দিন, এমন দিন, তুমি বলছিলে জীবন ঘুরিয়ে দেয়। আজকে 28 তারিখ, 28/5/2026, 28/5/2007 আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, আজকের দিনে। এই সময় সেই খবরটা আমি মাকে দিয়েছিলাম, এই এরকম 7:30-8টায়
আমি গিয়ে দেখি যে একটা অ্যাক্সিডেন্টে পরে বাবার ডেড বডিটা আছে। আর বাবাকে তো পাইনি কোনোদিন, কিন্তু সেই খবরটা মাকে দিতে পারছিলাম না। টিভিতে দেখানো শুরু হয়ে গেছিলো যে এরকম একটা ঘটনা ঘটেছে, এখানে দেবাশিসদা বসে আছে। সেই সময় নন্দীগ্রাম চলছিল, বিরাট গণ্ডগোল। আমাকে দেবাশিসদা প্রচুর হেল্প করেছিল। অঞ্জন মিত্র এখান থেকে বলে আমার বাবার পোস্টমর্টমের ব্যবস্থা করেছিল সকাল সকাল। তো এই জিনিসগুলো তো মাঠ আমাকে প্রচুর দিয়েছে, প্রচুর, এই দেওয়ার শেষ নেই। তারপরেও মানুষ জীবনে ঘুরে দাঁড়ায়। মা তো ঘুরে দাঁড়িয়েছে এই কারণে যে মা একটা স্কুল নিয়ে বেঁচে আছে, সেই স্কুলটাই মার সন্তান, আমার থেকে বেশি স্কুলটা সন্তান। তারপরে আজ থেকে 4-5 বছর আগে যখন দাদা যখন ইয়েতে ভর্তি ছিল, উডল্যান্ডসে ভর্তি ছিল, দাদার হার্টের একটা প্রবলেম হয়েছিল, সেই সময় আমার মায়ের ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুন লেগে পুরো ব্যাক সাইডটা পুড়ে যায়। 45 দিন মা উডল্যান্ডসে ছিল, সেখান থেকে আবার ফিরে এসে মার কাজের যে স্পিরিটটা, মাকে কাজের স্পিরিটটা কেউ কখনো হারাতে পারিনি। ওইটুকুনি আমার শিক্ষা জীবনে, ওইটা নিয়েই চলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমিও আজকে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং একটা কথা বলে যাই, ছেলেরা ভবিষ্যতে যারা খেলবে এবং খেলছো, আরো উপরে উঠছো, কিন্তু লেখাপড়াটা ভুলো না, এডুকেশন মাস্ট। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।